ওয়েলকাম লার্নার্স, তোমাদের সকলকে শুভ্র খান ইউটিউব চ্যানেলে স্বাগত। দেখো, আমরা আগের ক্লাসে নভেম্বর এবং তার আগের ক্লাসে অক্টোবরের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলো আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা ডিসেম্বর 2024-এর প্রশ্নগুলো আলোচনা করব। ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্সের এই প্রশ্নগুলো তোমরা যদি করে যাও 2025-এর পরীক্ষাতে হুবহু কমন পাবে, এটুকু তোমাদের বলতে পারি। এরপর দেখো, প্রথমে একটা প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে হোমো জুলিয়েন্সিস একটি নতুন প্রাচীন মানব প্রজাতি কোন দেশে আবিষ্কৃত হয়েছিল? হোমো জুলিয়েন্সিস ভিয়েতনাম, তাইওয়ান, চায়না নাকি রাশিয়া? তো দেখো, এখানে একটু ভুল রয়েছে, উত্তরটা হবে ফিলিপিন্স। ঠিক আছে, পরবর্তী দেখো, হুইচ ডে ইজ অবজার্ভড অ্যাজ মহাপরিনির্বাণ দিবস এভরি ইয়ার? কোন দিনটা মহাপরিনির্বাণ দিবস হিসাবে পালন করা হয়? ডিসেম্বর 4, ডিসেম্বর 5, ডিসেম্বর 6, ডিসেম্বর 7? তো মনে রাখবে ডিসেম্বর 6 ডিসেম্বর আমরা নির্বাণ, ঠিক আছে, কি হিসাবে? মহাপরিনির্বাণ বা নির্বাণ এই দিবস হিসাবে পালন করি। কেন করি? কারণ 1956 সালের 6 ডিসেম্বর ভারতের এক রত্ন ডক্টর বি.আর. আম্বেদকর তিনি ইহলোক ত্যাগ করেছিলেন। ঠিক আছে, তার কারণে এই দিনটা মহাপরিনির্বাণ হিসাবে পালন করে থাকি। আচ্ছা, এটা হচ্ছে কি ডেথ অ্যানিভার্সারি। ঠিক আছে, এরপর দেখো, তাহলে ডক্টর বি.আর. আম্বেদকরের জন্ম তারিখ কত? মানে যেটাকে বলা হচ্ছে জন্ম জয়ন্তী। ঠিক আছে, সেটা কবে? সেটা হচ্ছে 14 এপ্রিল 1891, 14th এপ্রিল 1891। এই দিনটা আমরা কি হিসাবে পালন করি? আম্বেদকর জয়ন্তী। আম্বেদকর জয়ন্তী। আম্বেদকর কে, এটার উত্তর তোমরা যদি নিতে চাও তাহলে আম্বেদকরের একটা বই রয়েছে, অ্যানিহিলেশন অফ কাস্ট। এই বইটা একবার পড়ো, ঠিক আছে, তাহলে বুঝতে পারবে আম্বেদকর কে। তিনি শুধু সংবিধান লিখেননি, মানে আমাদের দেশের একটা কমিউনিটি জীবনটা বদলে দিয়েছিলেন। যাদেরকে বর্তমানে আমরা মানে যাদেরকে দলিত বলে, একটা সময় তাদেরকে কেউ পুছতো না। মানে এখনকার দিনে রাস্তার কুকুরকে যেমন করা হয়, সেই সময় দলিতদের অবস্থাটা ঠিক সেরকম ছিল। কয়েক বছর নয়, কয়েক হাজার বছর ধরে দলিতদের ওপর একই রকম অত্যাচার করা হয়েছে, কিন্তু এই একটা মানুষ সেই সমস্ত সিনারিওটাকে পাল্টে দিয়েছিল। ঠিক আছে, আমরা স্বাধীনতা পেয়েছি 1947 সালে, এখন 2025, খুব বেশি দিন নয়, 75 থেকে 80 বছরের স্বাধীনতা। তাতেই আমরা বলি যে এসসিদেরকে কেন বেশি সুযোগ দেওয়া হচ্ছে, এসটিদেরকে কেন বেশি সুযোগ দেওয়া হচ্ছে। কিন্তু তোমরা একটা ভাবো, একটা জাতিকে কয়েক হাজার বছর ধরে দাবিয়ে রাখা হয়েছিল, তাদের মেন্টালি কি অবস্থা এবং তাদের যে ইকোনমিক্যালি কি অবস্থা, সেটার কথা তোমরা যদি ভাবো, তোমরা বুঝবে যে কেন রিজার্ভেশন তিনি এনেছিলেন। ঠিক আছে, একবার মন দিয়ে ভেবে দেখো। তো আজকে আমাদের সেটা টপিক নয়, আমরা পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন রয়েছে, দ্য অল ইন্ডিয়া হোম প্রাইস ইন্ডেক্স। ঠিক আছে, অল ইন্ডিয়া হোম প্রাইস ইন্ডেক্স ইজ রিলিজড বাই হুইচ ইনস্টিটিউশন। ঠিক আছে, মানে অল ইন্ডিয়া হোম প্রাইস ইন্ডেক্স কে জারি করে? নাবার্ড নাকি মিনিস্ট্রি অফ ফাইন্যান্স নাকি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া নাকি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া? তো এইচপিআই অর অল ইন্ডিয়া হোম প্রাইস ইন্ডেক্স এটা জারি করে তোমার আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। আচ্ছা, আরবিআই এর বর্তমানে গভর্নর কে রয়েছে? 26তম গভর্নর হচ্ছে সঞ্জয় মালহোত্রা। সঞ্জয় মালহোত্রা রিসেন্ট অ্যাপয়েন্টমেন্ট এটা কিন্তু। ঠিক আছে, মানে 2024 তোমার ডিসেম্বরের অ্যাপয়েন্টমেন্ট, বুঝতে পারছো তো? আচ্ছা, 25তম কে ছিল? সেটা হচ্ছে শক্তিকান্ত দাস। শক্তিকান্ত দাস। ঠিক আছে, বুঝতে পেরেছো? এরপর দেখো, একটা সংস্থা রয়েছে নাবার্ড। সম্পূর্ণ নাম, আচ্ছা অ্যান্সারটা এখানে লিখে দিন, নাহলে তোমরা পরে হয়তো ডাউট হবে। তো দেখো, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার,
অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, মানে কি চাষাবাদ এবং গ্রামীণ যে বিকাশ বা যেটাকে ডেভেলপমেন্ট বলছো তোমরা, সেটার জন্য একটা ব্যাংকের স্থাপনা করা হয়। সেই ব্যাংকের নাম কি? নাবার্ড। কবে স্থাপনা করা হয়? কবে স্থাপনা করা হয়? 12ই জুলাই 1982-তে। কবে করা হয়েছিল? 12ই জুলাই 1982। ঠিক আছে, 12ই জুলাই 1982। আচ্ছা, এইটা গঠন করার জন্য না একটা সমিতির পরামর্শ নেওয়া হয়েছিল। সেই সমিতিটির নাম হচ্ছে শিবরমন সমিতি। শিবরমন সমিতি, ঠিক আছে। বর্তমানে এটার অধ্যক্ষ বা যাকে আমরা বলি হেড কে রয়েছেন? কে.ভি. সাজি। বুঝতে পেরেছো? এরপর দেখো মিনিস্ট্রি অফ ফাইন্যান্স কে রয়েছে? নির্মলা সীতারামন। দ্য জিএসটি ওমেন অফ ইন্ডিয়া। আর একটা হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। দেখো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া নিয়ে না একটা খুব মজার ব্যাপার রয়েছে। দেখো ভারতবর্ষের তিনটা বড় বড় ব্যাংক, একটা হচ্ছে ব্যাংক অফ বেঙ্গল, ব্যাংক অফ বেঙ্গল, একটা হচ্ছে ব্যাংক অফ বম্বে, ব্যাংক অফ বম্বে, আর একটা হচ্ছে ব্যাংক অফ মাদ্রাস। এটা হচ্ছে তিনটা বড় বড় ব্যাংক। ব্যাংক অফ বেঙ্গল এটা কবে গঠন করা হয়? 1806। ব্যাংক অফ বম্বে 1840, আর ব্যাংক অফ মাদ্রাস 1843। এই তিনটা ব্যাংকে পরবর্তী ক্ষেত্রে একসাথে যুক্ত করা হয়। কবে করা হয়? 27শে জুন 1921। কবে? 27শে জুন 1921। এবং তখন এটার নাম করা হয় ইম্পেরিয়াল ব্যাংক। ইম্পেরিয়াল ব্যাংক। যখন আরবিআই ছিল না তখন সেন্ট্রাল ব্যাংক হিসাবে কে কাজ করত? ইম্পেরিয়াল ব্যাংক। পরবর্তী ক্ষেত্রে এই ব্যাংকেরই নাম পরিবর্তন হয় 1 জুলাই 1955, নাম পরিবর্তন করে করা হয় এসবিআই, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তাহলে এসবিআই এর স্থাপনা দিবস কবে? 1 জুলাই 1955। ঠিক আছে। পরবর্তী ক্ষেত্রে দেখো নাসা এবং ইসরো দ্বারা তৈরি পৃথিবী পর্যবেক্ষণ উপগ্রহের নাম কি? এডিওস, নিসার, ক্লাউডস্যাট নাকি গ্যালিলিও? তো দেখো নাসা এবং ইসরো এই দুজন মিলে কি করেছে? একটা পৃথিবী পর্যবেক্ষণ স্যাটেলাইট পাঠিয়েছে, যেটার নাম দেওয়া হয়েছে নিসার। ঠিক আছে। কোথার থেকে পাঠানো হয়েছে? এটা হচ্ছে তোমার যে ইসরোর স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র, সেটা হচ্ছে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে। ঠিক আছে, সেইখান থেকে পাঠানো হয়েছে। আচ্ছা, এখান থেকে আরো একটা তোমার অ্যাপয়েন্টমেন্টের প্রশ্ন রয়েছে। ইসরোর সম্প্রতি চেয়ারম্যান হিসাবে কে নিযুক্ত হয়েছেন? তার নাম হচ্ছে ডক্টর ভি নারায়ণ। ঠিক আছে, আগে কে ছিলেন? এস সোমনাথ। তার পরিবর্তে এখন কে এসছে? ডক্টর ভি নারায়ণ। ঠিক আছে। এরপর দেখো নাসা। ইসরো নিয়ে অনেকবার তোমাদের সাথে আলোচনা করেছি অনেক ক্লাসে। আজ নাসাকে নিয়ে একটু দেখো। এই যে নাসা, এটা সম্পূর্ণ নাম কি? ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। ঠিক আছে, ন্যাশনাল অ্যারোনটিক্স। ঠিক আছে, অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। আচ্ছা, এটা কোথাকার সংস্থা? এই সংস্থাটা হচ্ছে তোমার আমেরিকা। ঠিক আছে। এই সংস্থার গঠন কবে হয়? সেটা হচ্ছে 1958-এ। হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? সেটা হচ্ছে ওয়াশিংটন ডিসি। ওয়াশিংটন ডিসি। পরবর্তী প্রশ্ন দেখো, হুইচ অর্গানাইজেশন রিলিজড দ্য ওয়ার্ল্ড সোলার রিপোর্ট? কি করে? ওয়ার্ল্ড ব্যাংক নাকি ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম নাকি ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম
নাকি ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স? তো এই যে ওয়ার্ল্ড সোলার রিপোর্ট রয়েছে এটা তোমার ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স জারি করে থাকে। পরবর্তী প্রশ্ন দেখো, মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনা কোন রাজ্য বা ইউটি দ্বারা চালু করা হয়েছে? তো দেখো, মুখ্যমন্ত্রী যে মহিলা সম্মান যোজনা কোন, দিল্লি, রাজস্থান, সিকিম নাকি লাদাখ, কোথায় চালু হয়েছে? দিল্লিতে। দিল্লি হচ্ছে একটা ইউটি, ইউনিয়ন টেরিটরি, কিন্তু এখানে বিধানসভা রয়েছে, তাই দিল্লির যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন বর্তমানে তার নাম হচ্ছে অতিশী মার্লিনা। অতিশী মার্লিনা, ঠিক আছে। আগে কে ছিল? এই যে এই ব্যক্তি আগে ছিল আম আদমি পার্টির ফাউন্ডার, ঠিক আছে, নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো দেখো, অতিশী মার্লিনা বর্তমানে হচ্ছে দিল্লির মুখ্যমন্ত্রী। আচ্ছা, দিল্লির কয়েকটা যদি বলা হয় যোজনার নাম বলো, প্রকল্প, পরীক্ষায় তো আসতেও পারে না। তো একটা হচ্ছে দিল্লি আরোগ্য নিধি, কি নাম? দিল্লি আরোগ্য নিধি, ঠিক আছে। আচ্ছা, এর নাম কি? কেজরিওয়াল, ঠিক আছে, কেজরিওয়াল, আম আদমি পার্টির ফাউন্ডার। একটা হচ্ছে দিল্লি লাডলি স্কিম, লাডলি স্কিম। আর কি রয়েছে? সংকল্প বলে একটা যোজনা রয়েছে, সংকল্প, ঠিক আছে। আর একটা যোজনা কি? মুখ্যমন্ত্রী তীর্থযাত্রা যোজনা, তীর্থযাত্রা, তীর্থযাত্রা যোজনা, ঠিক আছে। এরপর দেখো সিকিমের, সিকিমের কয়েকটা, যেমন সিকিম গরিব আবাস যোজনা, কি নাম? সিকিম গরিব আবাস যোজনা। আর একটা হচ্ছে তোমার সিকিম সুস্বাস্থ্য, সুস্বাস্থ্য, ঠিক আছে। আর একটা তোমরা সিকিম ইন্সপায়ার, ঠিক আছে। আচ্ছা, তোমরা যখন দেখবে কোনো যোজনা শেষে শ্রী রয়েছে, তো সেটা কি উত্তর হবে? ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, যদি লাস্টে শ্রী থাকে। এরপর তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, রাজস্থান, সিকিম এবং ইউপি, এই তিনটা রাজ্যের বর্তমানে সিএম কে রয়েছে এবং গভর্নর কে রয়েছে? এটা একটু কমেন্ট করে জানাও দেখি। পরবর্তী প্রশ্ন দেখো, হুইচ অর্গানাইজেশন হ্যাজ রিলিজড দ্য অ্যানুয়াল স্মাগলিং ইন ইন্ডিয়া রিপোর্ট 2023-24 রিপোর্ট? আচ্ছা, স্মাগলিং বলতে কি বোঝায়? পাচার। পাচার, পাচার কি কি হতে পারে? বিভিন্ন মাদক দ্রব্য। দেখো, কোনো একটা রাজ্যে যদি মদ খাওয়া বা অ্যালকোহল ব্যান থাকে, যেমন বিহার, সেখানে যদি তুমি মদ নিয়ে যাও, সেটা হচ্ছে পাচার করা, বা মাদক দ্রব্য হয়ে গেল, বা কোন রকম অঙ্গ প্রত্যঙ্গ, অর্গ্যান স্মাগলিংও হয়, ঠিক আছে। তো এটা কে রিপোর্টটা বানায়? ডাইরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স, নাকি ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি, নাকি নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো, নাকি মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার? তো এটা বানায় তোমার ডাইরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স। কে বানিয়েছিল রিপোর্টটা? ডাইরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স, ডিআরআই, ঠিক আছে। আচ্ছা দেখো, এই যে ডিআরআই, ডিআরআই এর মানে প্রশ্নটা হচ্ছে যে এটা কোন মন্ত্রণালয়ের আন্ডারে রয়েছে? তো এটা মনে রাখবে, মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের আন্ডারে থাকে। কার আন্ডারে? মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, ঠিক আছে, এটার আন্ডারে রয়েছে।
বর্তমানে ডিআরআই এর চেয়ারম্যান কে রয়েছে? চেয়ারম্যান তার নাম হচ্ছে তোমার শ্রী অলোক তিওয়ারি। কি নাম? অলোক তিওয়ারি। ঠিক আছে। আর একটা হচ্ছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। দেখবে কিছুদিন আগে মানে 1-2 বছর আগে খুব মানে রিপোর্টে চলছে, যখন সুশান্ত সিং এর যে অ্যাক্টর রয়েছে তার কেসটা ঘটেছিল, এবং আরেকবার শাহরুখ খানের ছেলেকে অ্যারেস্ট করেছিল এই নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো এনসিবি। ঠিক আছে, সে সময় কিন্তু খুব কন্ট্রোল মানে খুব একটা রিপোর্টে ছিল আর কি, কন্ট্রোভার্সিস চলছিল। আচ্ছা, এটা কোন মন্ত্রণালয়ের আন্ডারে থাকে? সেটা হচ্ছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। কার আন্ডারে থাকে? হোম অ্যাফেয়ার্স। ঠিক আছে। চেয়ারম্যান, আচ্ছা এটা কবে স্থাপিত হয় সেটা একটু নোট করে নাও। এটা হচ্ছে 1986-এ, এবং চেয়ারম্যান হচ্ছে তোমার অনুরাগ গার্গ। বর্তমানে হচ্ছে অনুরাগ গার্গ। পরবর্তী দেখো, হুইচ ডে হ্যাজ বিন ডিক্লেয়ার্ড প্রবাসী রাজস্থানী দিবস বাই দ্য রাজস্থানী গভর্নমেন্ট। আমরা আগে দেখলাম প্রবাসী ভারতীয় দিবস, এরপর হচ্ছে প্রবাসী রাজস্থানী দিবস। কবে পালন করা হয়? ডিসেম্বর 10, ডিসেম্বর 9, ডিসেম্বর 13, ডিসেম্বর 17। এটা পালন করা হয় ডিসেম্বর 10, প্রবাসী রাজস্থানী দিবস। পরবর্তী দেখো, স্লিনেক্স is a bilateral maritime exercise between India and which country? একটু আগের মানে তোমরা যারা অক্টোবরের ক্লাসটা দেখেছো তারা বুঝতে পারবে স্লিনেক্স হচ্ছে ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার একটা যুদ্ধ নৌ মহড়া, এবং এইখানে প্রায় 14টা মতো নতুন যে এক্সারসাইজ সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো তোমরা যারা দেখোনি ক্লাসটা ওখানে দেখে নাও, কারণ এই এক্সারসাইজগুলো খুব গুরুত্বপূর্ণ। পরবর্তী, সিনিয়র জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ 2024-এ পুরুষদের একক শিরোপা কে জিতেছে? এম রঘু, মিঠুন মঞ্জুনাথ, আয়ুষ আগরওয়াল নাকি রোহন কাপুর? তো এটা জিতেছে তোমার এম রঘু। কে জিতেছে? এম রঘু। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখো, কোন দেশ 2024 সালে ডিসেম্বরে মার্কবার্গ ভাইরাস রোগ প্রাদুর্ভাবের সমাপ্তি ঘোষণা করেছে? তানজানিয়া, রুয়ান্ডা, আলজেরিয়া নাকি উগান্ডা? কে করেছে? রুয়ান্ডা। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, হ্যাঁ, 1 ডিসেম্বর বিশ্ব এইডস দিবস হিসাবে পালিত হয়। ওয়ার্ল্ড এইডস ডে, বিশ্ব এইডস দিবস হিসাবে পালিত হয় কবে? 1 ডিসেম্বর। এর প্রতিপাদ্য কি ছিল বা স্লোগান কি ছিল? ঠিক আছে, স্লোগান, প্রতিপাদ্য বলতে স্লোগান। টেক দ্য রাইট পাথ, মাই হেলথ মাই রাইট, নাকি টেক দ্য রাইট পাথ, মাই হেলথ মাই ফ্রিডম, নাকি টেক দ্য রং পাথ, মাই হেলথ মাই রাইট, নাকি নান অফ দিস? এগুলোর কোনোটাই নয়। তো দেখো, বিশ্ব যে এইডস দিবস তার স্লোগান 2024 সালে কি ছিল? টেক দ্য রাইট পাথ, মাই হেলথ মাই রাইট। ঠিক আছে, ওয়ার্ল্ড এইডস ডে। আচ্ছা, এইডস, ঠিক আছে, AIDS, এইডস, এই রোগটা সম্পূর্ণ নাম কি? অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। কি নাম? অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। তার মানে কি? একটা মানুষের যার এইডস হবে তার ইমিউনিটি পাওয়ার কমে যাবে। ঠিক আছে, কিসের জন্য হয়? HIV ভাইরাস, এটার জন্য হয়। HIV ভাইরাসের সম্পূর্ণ নাম কি? হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। ঠিক আছে, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। ঠিক আছে, এটা হচ্ছে HIV ভাইরাসের জন্য হয়। এই রোগটা ছড়ায় কিরকম ভাবে? দেখো, এক হচ্ছে কোনো HIV পজিটিভ
পেশেন্টের যদি ব্লাড নেওয়া হয় সেক্ষেত্রে ছড়ায়, বা তার ব্যবহার করা ব্লেড ইউজ করলে হয়, বা তার সাথে কোনো রকম যৌন সম্পর্ক করলেও কিন্তু এইচআইভি ছড়াতে পারে বা এইডস ছড়াতে পারে। ঠিক আছে, এটাই কিভাবে মানে প্রিভেন্ট করা যেতে পারে। ঠিক আছে, রোগটার মানে প্রপার কোনো ট্রিটমেন্ট এখনো পাওয়া যায়নি, কিন্তু এটাকে প্রিভেন্ট করা পসিবল, প্রিভেন্ট করতে পসিবল, অনেক সময় সারানো যায়। কি করতে হয় তার জন্য? একটা থেরাপি হয়, যে থেরাপিটার নাম হচ্ছে তোমার এআরটি থেরাপি। ঠিক আছে, এই থেরাপিটার মাধ্যমে কিন্তু প্রিভেন্ট করা পসিবল। এরপর দেখো একটা এক্সট্রা নোট, মানে এক্সট্রা পয়েন্ট আর কি, পরীক্ষায় হয়তো নাও আসতে পারে, তবু যদি কোনোদিন আসে, সেটা হচ্ছে ফার্স্ট কেস এইডসের কবে দেখা দিয়েছিল বিশ্বে। সেটা হচ্ছে 1959-এ কঙ্গো দেশে, রিপাবলিক অফ কঙ্গোতে দেখা দিয়েছিল ফার্স্ট কেস। আর যদি বলা হয় ভারতে প্রথম কবে এই কেসটা দেখা যায়, সেটা হচ্ছে 1986-এ। ঠিক আছে, কোথায় দেখা গিয়েছিল? চেন্নাইয়ের একজন সেক্স ওয়ার্কারের প্রথম এই কেসটা ডায়াগনোসিস হয়েছিল। ঠিক আছে, এরপর দেখো বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক মানে হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ঠিক আছে, তার বর্তমানে হেড কে রয়েছেন? নাগোজি ওঙ্কালা, নাগোজি ওঙ্কালা, নাকি অজয় বাঙ্গা, নাকি ওয়াহিদা রহমান, নাকি সালমান রুশদি? তো কে? নাগোজি ওঙ্কালা। ঠিক আছে, একটু আগে তোমাদেরকে বলেছি এটা নিয়ে। জাতীয় সংঘের আভ্যন্তরীণ বিচার পরিষদের চেয়ারপারসন হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? মদন লুকুর, মদন সিং, সরবজিৎ সিং, নাকি বোথ এ অ্যান্ড সি? তো এটা হচ্ছে মদন লুকুর। জাতিসংঘের যে আভ্যন্তরীণ বিচার পরিষদ, এটা নিয়েও আলোচনা অক্টোবরের ক্লাসে করেছি, নভেম্বরের ক্লাসে, তোমরা দেখে নিও। এরপর কে জাতিসংঘের গ্লোবাল এক্সিলেন্স অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে? বসন্ত গোয়েল, নাকি সায়নী আহির, নাকি প্রভাত সিং, নাকি কেউ না? তো দেখো ইউনাইটেড নেশন গ্লোবালের যে এক্সিলেন্স অ্যাওয়ার্ড, সেটা 2024 সালে পেয়েছেন বসন্ত গোয়েল। ঠিক আছে, তিনি আরও কয়েকটা জিনিস পুরস্কার পেয়েছেন, যেমন ইউএসএ যে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রয়েছে, ইউএসএ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সেখান থেকে তিনি ডক্টরেট উপাধি পেয়েছেন, ডক্টরেট উপাধিটা পেয়েছেন। এই যে জাতিসংঘের গ্লোবাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড রয়েছে, এটা কেন দেওয়া হয় জানো? যদি কোনো ব্যক্তি হেলথ কেয়ারে বা পাবলিক সার্ভিস করে, ঠিক আছে, মানে ভালো কাজ করে, সেক্ষেত্রে এই পুরস্কারটি দেওয়া হয়। বোঝা গেছে? এই পুরস্কারটির স্থাপনা দিবসটা যদি তোমাদেরকে জিজ্ঞাসা করে, তখন নোট রাখবে 2003। ঠিক আছে, নেক্সট, সাহিত্য একাডেমি পুরস্কার 2024-এ কাকে ভূষিত করা হয়েছে? এস্টেরাইন কিরে, গগন গিল, সোহান কোল, নাকি ইউবা বরাই? তো দেখো সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড, ঠিক আছে, এইটা হচ্ছে লিস্ট 2024-এ যারা যারা সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছে। তো দেখো এখানে উত্তর কিন্তু এই চারটায়। ঠিক আছে, চারজনেই কিন্তু সাহিত্য একাডেমি পুরস্কারটি পেয়েছেন। প্রথমত কে কোন বইয়ের জন্য কোন ভাষায় পেয়েছে সেগুলো আমরা পরে দেখব। তার আগে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড নিয়ে কয়েকটা জিনিস দেখো। এই যে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড, এটা হচ্ছে মিনিস্ট্রি অফ কালচারের আন্ডারে আসে, মিনিস্ট্রি অফ কালচারের আন্ডারে আসে। কবে স্থাপিত হয় এই পুরস্কারটি? এটা হচ্ছে 1954। ঠিক আছে, কটা ভাষাতে দেওয়া হয়? 24টা ভাষা। 24টা ভাষা কি কি দেখো, 22টা ভাষার কথা তো আমাদের সংবিধানে রয়েছে, তার সাথে ইংরেজি এবং রাজস্থানী, এই 24টা ভাষাতে এই পুরস্কারটা দেওয়া হয়। মিনিস্ট্রি অফ কালচার বর্তমানে মন্ত্রী কে রয়েছেন? তার নাম হচ্ছে গজেন্দ্র সিং শেখাওয়াত। কি নাম? গজেন্দ্র
সিং শেখাওয়াত। ঠিক আছে, দেখো এবার কে কে পুরস্কারটা পেয়েছেন কিসের জন্য, যেমন আসামি ভাষা, আসামি বলতে কি আসামের যে ভাষা সেইটা। সমীর তান্তি, কি নাম, সমীর তান্তি, কিসের জন্য, ফিরাং বোরে বাটোর কথা জানে, এই বইটার জন্য। এরপর বোডো, বোডো ভাষায় অরুণ রাজা ফর স্বর্ণী থাকায়। ইংলিশে পেয়েছেন এস্টেরাইন কিরে ফর স্পিরিট নাইটস, এই বইটার জন্য। গুজরাটি ভাষায় পেয়েছেন দিলীপ ঝাবেরি ফর ভগবান নি ভাতো, এই বইয়ের জন্য পেয়েছে। বই বলতে বুক, ঠিক আছে, তোমরা যারা বুঝো না তাদের জন্য এটা। হিন্দিতে পেয়েছে গগন গিল ফর মে জব তক আই বাহার, হিন্দিতে কে পেয়েছেন গগন গিল, কিসের জন্য, মে জব তক আই বাহার। কানাডা ভাষা কে ভি নারায়ণ ফর নুডিগালা আলিভু, এই বইটার জন্য। কাশ্মীরি সোহান কোল ফর সাইকাট্রিক ওয়ার্ড, এই বইটির জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন। পরবর্তী হচ্ছে কোঙ্কনি ভাষা, কোঙ্কনি ভাষায় কে পেয়েছে, মুকেশ থালি ফর রংতরং। মৈথিলি ভাষা মহেন্দ্র মালঙ্গিয়া ফর প্রবন্ধ সংগ্রহ, কিসের জন্য, প্রবন্ধ সংগ্রহ। মালায়ালম কে জয়া কুমার ফর পিঙ্গল কেসিনী। মণিপুরিতে পেয়েছে তোমার হাওবাম সত্যবতী দেবী ফর মেনু বোরা নুংসি সেইরিও। মারাঠিতে পেয়েছে সুধীর রাসাল ফর বিন্দাচ্ছে গ্যাডিরোভ। নেপালি ভাষায় পেয়েছেন ইউবা বোরায়। উড়িয়াতে পেয়েছে বৈষ্ণব চরণ সময়। পাঞ্জাবিতে পেয়েছে পল কোর ফর শান গুণবত্তা শান বুদ্ধিবত্তা। রাজস্থানীতে পেয়েছে মুকুন্দ মণিরাজ, ঠিক আছে, ফর গাঁও আর আম্মা। আর সংস্কৃতে পেয়েছে দীপক কুমার শর্মা ফর ভাস্কর চরিতম, ভাস্কর চরিতম। দেখো যে পরীক্ষা যেগুলো গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে ইংলিশ, একটা হচ্ছে হিন্দি, একটা হচ্ছে তোমার নেপালি, কোঙ্কনি, কাশ্মীরি, রাজস্থানী এবং সংস্কৃত। এই কয়েকটা বইয়ের নাম অবশ্যই মনে রেখো। নেক্সট, ফ্রান্সের প্রধানমন্ত্রী হিসাবে কাকে নির্বাচিত করা হয়েছে, ঠিক আছে, ফ্রাঁসোয়া বেরো নাকি এমুনুয়েল ম্যাক্রন নাকি প্রবান্ত সুবিয়ান্ত, প্রাবো সুবিয়ান্ত, ঠিক আছে, নাকি কেউ না। তো দেখো ফ্রান্সের প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছে তোমার ফ্রাঁসোয়া বেরো, এবং এমুনুয়েল ম্যাক্রন হচ্ছে ফ্রান্সের প্রেসিডেন্ট, ঠিক আছে। আর প্রাবো সুবিয়ান্ত হচ্ছে তোমার ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, প্যারা অ্যাথলেটিক্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ 2024 কোথায় হবে, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ নাকি ইউএই। তো প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2025 এটা হবে তোমার ইন্ডিয়াতে। ইন্ডিয়ার কোথায়, দিল্লি। দিল্লি যদি স্টেডিয়ামটার নাম জিজ্ঞাসা করে তখন মনে রাখবে জওহরলাল নেহেরু স্টেডিয়াম, জওহরলাল নেহেরু স্টেডিয়াম, ঠিক আছে। কবে থেকে খেলাটা শুরু হচ্ছে তোমার, 26শে সেপ্টেম্বর থেকে 5ই অক্টোবর, ঠিক আছে, বুঝতে পেরেছো। এরপর দেখো আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে 2024-এর কিছু গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্ট যেটা লাস্ট 3 মাসে হয়েছে। বেশি না, গোটা 5 আমি তোমাদেরকে লেখাচ্ছি যেগুলো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। যেমন প্রথমে হচ্ছে তোমার ন্যাশনাল সিকিউরিটিস ডিপোজিটরি, ঠিক আছে, ন্যাশনাল সিকিউরিটি ন্যাশনাল সিকিউরিটিস ডিপোজিটরি, ঠিক আছে। এটার এমডি এবং সিইও হিসাবে কে নিযুক্ত হয়েছে, বিজয় চন্দক, ঠিক আছে।
এরপর হচ্ছে তোমার ফেডারাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, FBI, ফেডারাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, ঠিক আছে। এটার বর্তমানে ডাইরেক্টর কে রয়েছেন? ক্যাশ পাটেল। তিন নম্বরে হচ্ছে তোমার মহারাষ্ট্রের যে স্পিকার, মহারাষ্ট্র বিধানসভার স্পিকার, ঠিক আছে, তার নাম কি? তার নাম হচ্ছে তোমার রাহুল নার্ডেকার। নার্ডেকার। 4 নম্বরে হচ্ছে হ্যাঁ, হিমাচল প্রদেশ হাইকোর্টের চিফ জাস্টিস কে রয়েছে? তার নাম হচ্ছে JS সন্ধ্যাওয়ালা। কি নাম? JS সন্ধ্যাওয়ালা, ঠিক আছে। 5 নাম্বার হচ্ছে তোমার হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন। এই কমিশনের বর্তমানে চেয়ারম্যান কি হয়েছেন? তার নাম হচ্ছে ভি সুব্রমণ্যন। ভি সুব্রমণ্যন, ঠিক আছে, ভি সুব্রমণ্যন। আচ্ছা, মণিপুরের গভর্নর তার নাম কি? কুমার ভাল্লা। কুমার ভাল্লা। বাহুবলী 2 সিনেমাতে দেবে ভাল্লা ভাল্লা, বারবার শুনতে পাবো, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে কয়েকটা রিসেন্ট অ্যাপয়েন্টমেন্ট, এই 6টা, এগুলো মনে রাখবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো দেখো, তোমাদের সাথে 3টা ক্লাসে অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর আলোচনা করা হয়ে গেছে, ঠিক আছে। এই 3টা ক্লাস আমি বলবো একবার তোমরা মন দিয়ে করে নাও, দেখবে 2025-এ কিন্তু তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স একদম রেডি থাকবে। আর বাকি 2025-এর গুলো তোমাদেরকে পড়তেই হবে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, চলো পরের দিন একটা অন্য ক্লাসে আবার দেখা হবে তোমাদের সাথে। থ্যাংক ইউ।